আসসালামু আলাইকুম। আমার কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি লাউয়ের বীজ থেকে কিভাবে চারা তৈরি করে জমিতে রোপণ করতে হয় তা নিয়ে আলোচনা করব। এর আগে আমি নবাব এবং বাদশা এ দুটি জাত চাষাবাদ করে ভালো ফলন পেয়েছি। তবে আজকে আমি গোল লাউয়ের বীজ থেকে চারা তৈরি করব। প্রথমে বীজগুলোকে 12 ঘন্টা ছত্রাকনাশক মিশ্রিত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তবে আপনারা যদি ভালো জাতের উচ্চ ফলনশীল বীজ নির্বাচন করেন, যেমন লাল তীর, এসিআই, ইস্পাহানি, তাহলে আপনাদের নতুন করে ছত্রাক মিশ্রিত পানিতে বীজগুলো ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, কারণ এগুলো আগে থেকেই ছত্রাক ট্রিটমেন্ট করাই থাকে। এরপর বীজগুলোকে একটি নরম কাপড় দিয়ে মুড়িয়ে বৃষ্টির পানি দিয়ে অল্প করে ভিজিয়ে নিচ্ছি। বৃষ্টির পানি দিয়ে এভাবে ভিজিয়ে নিলে বীজের জার্মিনেশন খুব ভালো হয়। এরপর বীজগুলোকে একটি পাটের তৈরি বস্তা অথবা যে কোনো মোটা কাপড়, যেমন ব্যবহৃত সোয়েটার অথবা মোটা টি শার্ট দিয়ে এভাবে বেঁধে 30 মিনিট রোদে রেখে দিবেন। এটিকে বাঁধা অবস্থায় এভাবে 5 থেকে 6 দিন অন্ধকার কোনো জায়গায় রেখে দিবেন। তারপর চারা তৈরির জন্য পলিব্যাগগুলো এভাবে নিচে ছিদ্র করে নেবেন, যাতে পানি দেয়া হলে পানি পলিব্যাগের ভেতর জমে না থাকে। অন্য একটি পলিব্যাগে আমি ভার্মি কম্পোস্ট, শুকনো গোবর সার, দোআঁশ মাটি এবং অল্প কিছু বালি মিশ্রিত করে 1 সপ্তাহ যাবৎ বেঁধে রেখেছিলাম। এই মাটিগুলো দিয়ে পলিব্যাগ পূরণ করে বীজ বপনের জন্য প্রস্তুত করে নিয়েছি। অন্ধকার জায়গায় 5 দিন রেখে দেওয়ার পর এখন বীজগুলো জার্মিনেশন হয়েছে কিনা সেটি দেখব। আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলো জার্মিনেটেড হয়ে গিয়েছে। প্রায় 80% বীজ জার্মিনেটেড হয়ে গিয়েছে। এই বীজগুলো এখন পলিব্যাগে বপন করব। বীজ মাটিতে বপন করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যাতে বীজের অঙ্কুরিত অংশ মাটির নিচের দিকে থাকে। অনেকে বীজ থেকে তাড়াতাড়ি চারা তৈরি হওয়ার জন্য অঙ্কুরিত অংশ উপরের দিকে রাখেন, যা একটি ভুল ধারণা। কারণ বীজ থেকে প্রথমে শেকড় বের হয় এবং সেটি মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে। এরপর পাতা বের হয় এবং গাছ আস্তে আস্তে বেড়ে ওঠে। সবগুলো বীজ বপন করা হলে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। এখানে মাটি ভেজা ছিল তাই আমি পানি ব্যবহার করছি না। এরপর এটিকে ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। বীজ বপনের 10 দিন পর চারাগুলো মাটিতে রোপণের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। গোল লাউয়ের পাতাগুলো দেখতে একটু অন্যরকম। এর আগে লাউ গাছের এমন পাতা আমি দেখিনি। এখন আমি চারাগুলো মাটিতে রোপণ করব। চারা রোপণের জন্য 1 সপ্তাহ আগে আমি গোবর সার, ভার্মি কম্পোস্ট ও কিচেন কম্পোস্ট মিশিয়ে ভালোভাবে মাদা তৈরি করে রেখেছি। চারা রোপণের জন্য অল্প করে মাটি খুঁড়ে নিলাম। পলিব্যাগ থেকে চারাগুলো খুব সাবধানে বের করে মাটির গর্তে বসিয়ে দিতে হবে, যাতে চারার গোড়ার মাটিগুলো পড়ে না যায়। এরপর চারদিকে ঝুরঝুরে মাটিগুলো দিয়ে আলতো করে চাপ দিয়ে মাটিটা ভালোভাবে বসিয়ে দিতে হবে। চারা রোপণের পর চারার গোড়ায় অল্প করে পানি দিয়ে দিতে হবে। আমি এখানে পুকুরের পানি ব্যবহার করেছি, কারণ এতে বৃষ্টির পানি রয়েছে।
আপনারাও এভাবে লাউয়ের বীজ থেকে চারা তৈরি করে রোপণ করতে পারেন। Thanks for watching. Don't forget to hit the subscribe button below.